নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি পোলাওয়ের একটা রেসিপি। পোলাও তো নানান রকমভাবেই আমরা খেয়ে থাকি। আজকে একদম নতুন ধরনের একটা পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো মোগলাই পোলাও। পোলাও তো নানান রকমই হয়ে থাকে। আজকে মোগলাই পোলাও রেসিপিটা কেমন করে বানাচ্ছি সেটা আপনারা দেখে নিন। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক একটু নতুনত্ব স্বাদে গন্ধের মোগলাই পোলাও। মোগলাই পোলাও বানাবার জন্য আমি এখানে প্রথমেই চাল মেপে নিচ্ছি। যে কোনো পোলাও রান্না করার জন্য চালের পরিমাণটা ঠিক মতো হওয়া দরকার, আর সেটা কাপ বা বাটি মেপে নিতে হবে। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর কাপ মেপে একদম 2 কাপ চাল নিয়ে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চালে রান্না করছি, আপনারা চাইলে অবশ্যই এটা বাসমতি চালেই করতে পারেন। চালটা নেওয়ার পরে এবার ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে। পোলাও যদি একদম ঝরঝরে বানাতে হয় তাহলে চাল ধোয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যতক্ষণ না একটা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিয়েছি, আর চালের সমস্ত জলই কিন্তু ফেলে দিয়েছি। আর ফেলে দেওয়ার পরে এইভাবে চালটাকে এই বাটির মধ্যে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। যদি এরকম গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করেন তাহলে চাল কিন্তু একদমই ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, ঠিক এইভাবেই করে রাখবেন। এরপর বাটির মধ্যে আমি উষ্ণ একটু দুধ নিয়ে নিয়েছি, হাফ কাপের থেকেও কম দুধ নিয়েছি। তার মধ্যে মিশিয়ে দিলাম 1 চিমটে কেশর। জাফরানটাকে দুধের মধ্যে দিয়ে আমি এভাবে ভিজিয়ে রাখলাম। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। রান্না করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে নিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি এখানে 2.5 চামচ মতো ঘি দিলাম। এরপরে দেবো ফোড়ন। ফোড়নে আমি দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ, 2টো দারচিনির কাঠি, কয়েকটা লবঙ্গ। ফোড়নটা এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন ভাজা যখন খুব সুন্দর গন্ধ আসবে তখন এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু। কাজুগুলো আমি অর্ধেক করে নিয়েছি। কাজুগুলো এবার ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে বা বাদামি করে কাজুটা ভাজবো না, হালকা একটু রং ধরে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কিশমিশ। কিশমিশটাও কয়েক সেকেন্ড ভেজে নেব। কাজু কিশমিশ কোনোটাই আমরা খুব বেশিক্ষণ ধরে ভাজবো না। যখন এরকম একটু হালকা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা। চালটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে আছে। এইভাবেই চালটা ধুয়ে রাখতে হবে। যদি ভিজিয়ে রাখেন তাহলে চালটা বেশি নরম হয়ে যাবে আর পোলাও কিন্তু ঝরঝরে হবে না। এবার চালটাকে খানিকক্ষণ ভেজে নেব। চালটাও ভালো করে ভাজা খুবই প্রয়োজন। পোলাও ঝরঝরে করার জন্য চালটাও ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট সময় নিয়ে আমি চালটাকে ভেজে নেব। চালটা আমি ঠিকমতো ভেজে নিয়েছি, আর চালটা দেখুন এখন খুব সুন্দর একটা হালকা একটা ভাব এসে গেছে। এরকম যখন চালটা হয়ে যাবে এবার এর মধ্যে দিতে হবে জল। আর পোলাওতে জল যখন দেবো অবশ্যই গরম জলই ইউজ করতে হবে। জলটাও কাপ মেপে দিচ্ছি। 2 কাপ চাল দিয়েছি, আর সেই হিসাব মতো 4 কাপ আমরা জল দেব। এবার এখনই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। পোলাওটা হালকা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। এই পোলাওটা খুব বেশি মিষ্টি হবে না। আমি এখানে ছোট 2 চামচ চিনি ইউজ করলাম। এবার পোলাওয়ের মধ্যে আমি আরেকটা জিনিস দেব যেটা পোলাওয়ের স্বাদটাকে করবে অন্য পোলাওয়ের থেকে একদম আলাদা। আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানি। 2 চামচ বিরিয়ানি মশলা আমি এর মধ্যে দিয়েছি, আর এটা বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা, যে কোনো ভালো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করলেই হবে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধে ভেজানো কেশরটা। ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে আমি একবার সব কিছু মিশিয়ে দিচ্ছি। ফুটতে শুরু করলে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকা খুললাম, দেখুন জলটা প্রায় সবটাই টেনে নিয়েছে। এবার পোলাওয়ের মধ্যে মোগলাই ফ্লেভারটা আরও ভালো করে আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল।
কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবার আমি ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এবার পোলাওটা হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন পোলাওয়ের মধ্যে কিন্তু বিশেষ আর জল নেই, হালকা হালকা একটা ভেজা ভাব আছে, আর পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তবু এই হালকা জল জল ভাবটা যাওয়ার জন্য আর পোলাওয়ের চালটা যাতে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়, এই জন্য ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম, যাতে ওপর নিচ সমস্ত চালই ভালো করে সিদ্ধ হতে পারে, একরকমভাবে সিদ্ধ হয়। নাড়াচাড়া করে দিয়ে ওপরটা ভালো করে সমান করে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। আর এবার রান্না করব একদম লো ফ্লেমে, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন পোলাও এখন একদম রেডি, আর পোলাও থেকে যে গন্ধ বেরোচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত। আমি একবার আপনাদের উঠিয়ে দেখাচ্ছি যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পোলাওটা একদম সুন্দর ঝরঝরে হয়েছে, প্রত্যেকটা দানা চাল আলাদা আলাদা আছে। পোলাও একদম ঝরঝরে হবে অথচ সুসিদ্ধ হবে, তবেই কিন্তু পোলাও খেয়ে মজা। দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর প্রত্যেকটা চালই দেখুন আলাদা আলাদা আমি দেখাতে পাচ্ছি। পোলাও আমাদের একদম রেডি। এবার স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে তারপর সার্ভ করব। বানিয়ে নিলাম মোগলাই পোলাও। মোগলাই পোলাও অন্য পোলাওয়ের থেকে স্বাদে গন্ধে আর দেখতে অনেকটাই আলাদা। এই পোলাও আপনি যে কোনো মোগলাই ডিশের সঙ্গে পরিবেশন করতে পারেন। চিকেন বা মাটনের যে কোনো প্রিপারেশনের সঙ্গেও খেতে এটা ভীষণই ভালো লাগে, তাই অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। পোলাও তো অনেকভাবেই করেছেন, একবার এইভাবেও বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আগে থেকে আমার বন্ধু আছেন তাদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমন্ত্রণ রইল আমার চ্যানেলে আমার বন্ধু হয়ে আসার জন্য। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।